অনেক সময় দেখবা অনেক ভাইয়েরা ফিরাকি লইয়া সুফিবাদ লইয়া ক্রিটিসাইজ করে, ব্যঙ্গ করে, বুঝায় মানুষরে যেন এটা কোরআন আর হাদিস বহির্ভূত, অথচ কোরআন বুঝছেই না তারা। হ্যাঁ, কখনো কখনো ফিরাকি বা খানকার নামে অল্প স্বল্প বন্ডামিও পরিলক্ষিত হয়, কিন্তু কিছু জায়গায় বন্ডামি দেখা গেল হরি টোটাল সাবজেক্টটারে আপনি অস্বীকার করিয়া বই রইতা, এখানে মানা যায়নি, কন্যা মানা যায়নি। যেন বন্ডামি ওটা দূর করো, শরীয়ত বিরোধী যেন অন দূর করো। মগর এই তাজকিয়া বা ফিরাকি বা বেলায়তে হাসিলর যে মেহনত, এটা সেই মুবারক মেহনত যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করিয়া গেছেন। আর ইয়াদ রাখবা, এই আধ্যাত্মিক মেহনত নাই করিও দুনিয়ার বড় বড় তকব্বুরওয়ালাও হল, দুনিয়ায় যারা নিজরে বড় মনে করে, উষা মনে করে, এরা ক্ষমতা যখন পাইছে দুনিয়াটারে অশান্ত করে দিছে। যদি এরার অন্তর ওমর ইবনে আব্দুল আজিজের মতো তাওয়াজু থাকতো, ওমর ইবনুল খাত্তাবের মতো নরমি থাকতো, আবু বকর সিদ্দিকের মতো নমনীয়তা কোমল স্বভাব থাকতো, তে ক্ষমতার অলিন্দে বসার পরেও তারা অন্তত জুলুম করতো না, টর্চারিং করতো না, মানুষ হত্যা করতো না, খুন খারাপি করতো না, অবৈধ যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইয়া পৃথিবীর হাজার হাজার মানুষরে মারতো না। জোরে একবার হন চিল্লাইয়া ঠিক কিনা, আরো জোরে হন ঠিক কিনা। সুতরাং এই তাজকিয়া না থাকায় আমেরিকানরা কোটি কোটি ডলারের মালিক, অতি উন্নত প্রযুক্তির মালিক হওয়ার পরেও দেশ জিনা বন করতে পারেন না, চুরি বন করতে পারেন না। কথা বুঝছেন তো? আকুয়া সৌদি আরব এত উন্নত নাই, অত মানর টেকাও নাই, মগর সামান্য খালি পর্দা খান অতদিন পর্যন্ত বারবাজু ঠিক আছে বলিয়া আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচাইতে কম বলাৎকারের ঘটনা যে দেশে ঘটে সেটা সৌদি আরব। হইন আলহামদুলিল্লাহ। ও কারণে আলহামদুলিল্লাহ হই আমরা যে পর্দা তাহায় অন্তত এটা প্রটেক্টেড হয়ে গেছে। যদিও এখন তারাও আধুনিকতার দিকে দৌড়ার, আল্লাহ হেফাজত করুক তারারেও আমরারেও গোটা বিশ্বরে। হইন একবার আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াবিতু শাবান ওয়া জারুহু জায়ুন। ওই ব্যক্তি মুমিন হতে পারে না, কথা শুনুন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি খাওয়া দাওয়া করিয়া পেট ভরিয়া ঘুমায় আর তার প্রতিবেশী কোনো মানুষ উপবাস যাপন করে। যদি তুমি এশার নামাজ পড়িয়া ঘুমাও, রাত তিলাওয়াত করিয়াও ঘুমাও, আর তোমার লাগা বাড়ির একটা মানুষ উপাস থাকে, তাহলে আল্লাহর নবী ফরমাইন নমাজ পড়িলেও তুমি পাক্কা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হইন আমি হাদিস পড়িলাম, এখন হইন চাই সারা জীবন সাহিত্য পড়লে এখানে হইলা নিও নি, তাহলে নবীর জ্ঞানের দরকার আছে নি? না। ও খলিলুল্লাহ দোয়া করডা, রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হাবিটা ভুইও রে, আজিজুল হাকিম না আলিমুল হাকিম? আজিজুল হাকিম আগে পড়িস। তো আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষ যা জানতো না সেটা জানাইবার জন্য, যে মানবতার সন্ধান মানুষে জানতো না, যে আদর্শের সন্ধান মানুষে জানতো না, যে সভ্যতা, যে ভদ্রতা, যে শিষ্টাচার মানুষে জানতো না, এইগুলা শিখাইবার লাগি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন হুজুরে পুরনুর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। হইন সুবহানাল্লাহ। এক কথায় আমি এই জায়গাতে আইয়া আপনারা দাওয়াত দিয়ার নবীজির গোটা জীবন আপনারা পড়িবা, নবীজির গোটা সিরতের কাহিনী পড়িবা। হাজার হাজার গ্রন্থ পৃথিবীতে প্রিন্টেড আছে নবীজির জীবনের উপরে, আরবি উর্দু তো আছেই, বাংলা ইংলিশও হাজার বই আছে। তাইলে বুঝবা এই নবী কি শিক্ষা দিয়া গেলা আর ইব্রাহিম খলিলুল্লাহ কি এর লাগি দোয়া করলা। বুঝা গেছে নি ভাই? লাস্টেরটা কইলেই রইছে এক পয়েন্ট। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার শেষের টুকরা, ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আয় আল্লাহ, আর এমন নবী পাঠাও যে নবী এই মানুষগুলোরে বিশুদ্ধ জীবনের শিক্ষা দিয়ে যান। সুবহানাল্লাহ। হইন এক মানুষের কোরআন তিলাওয়াত আছে, কোরআন বুঝেও অর্থ মাসলা আর এই মাসাইলগুলাও জানে, মগর হে বিভিন্ন অপকর্মত লিপ্ত, মনটা তার নাপাক, খালি বাদ দান্দা, বাদ চিন্তা, হিংসা, নিন্দা, বিদ্বেষ, নোংরা ধারণা, এর বালা মানুষ হইল নি? কাজে অন্তঃকরণ পবিত্র হওয়া লাগবো। ও ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলা, আল্লাহ ওয়ালা নবী ফাটাও যেই মানুষগুলারে তাজকিয়াও দান করেন, মানে পবিত্রতা। এই পবিত্রতা কি? আত্মিক পবিত্রতা, বিশ্বাসগত পবিত্রতা, আমলের পবিত্রতা। ওটারেও আমাদের ইসলামে হয় ইলমে তসৌফ, ইলমে বাতিন, ইলমে মারিফত আর পিরাকি। কথা বুঝছেন না আপনারা? অনেক সময় দেখবো অনেক ভাইয়েরা
ফিরাকি লইয়া সুফিবাদ লইয়া ক্রিটিসিসাইজ করে, ব্যঙ্গ করে, বুঝায় মানুষের যেন এটা কোরআন আর হাদিস বহির্ভূত, অথচ কোরআন বুঝছেই না তারা। কোরআন যদি বুঝে তাইলে এই ইউজাক্কিহিম তাজকিয়ার কর্ম যেটা নবীর ডিউটি। খলিলুল্লাহর দোয়াত আছে, আপনারা কোরআনে করিম অন্য সূরাত হইবা, অন্য জায়গা আল্লাহ ইউজাক্কিহিম আনছেন 2 নম্বর, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম 2 নম্বর, ইউজাক্কিহিম ইনো 4 নম্বর। এরপরে সূরা ওয়াস শামসি ওয়া দুহাহা পড়িয়া যাক আল্লাহ 11 বস্তু 7-9 বস্তুর কসম করি কইতরা কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার হৃদয়ে পাক করতে পারলো হেও কামিয়াব। আল্লাহ কোরআনে করিম অন্যখানে ফরমাইন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের নিদানের দিনে তো আর মাল ও আওলাদ সন্তান ছেলেরা কোনো কাজে আসবে না, ইল্লা তবে হ্যাঁ মান আতাল্লাহা বিকালবিন সালিম, যে নিকুত হৃদয় লইয়া আল্লাহর দরবারে হাজির হই বসে কামিয়াব। এই দিলদের নিকুত করতে হইলে দিলটাকে হিংসা, তাকাব্বুর, আদাওয়াত, আত্মম্বরিতা, ব্যক্তি গৌরব এইগুলা দূর করতে হইব, আর এইগুলা দূর করার নাম তাজকিয়া। সুফিয়ায়ে কেরামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিন্দেগির সামনে লইয়া, জিকির আজকারদের সামনে লইয়া, এরপরে মানুষের এক্সারসাইজর লাগি, মানুষের বিশুদ্ধিকরণের লাগি আরও কিছু টিপস সকল শিক্ষা দেন। এইগুলা বিভিন্ন আসবাক কয়, সবক কয়, বিভিন্ন খানকাতে শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, কখনো কখনো ফিরাকি বা খানকার নামে অল্প স্বল্প বন্ডামিও পরিলক্ষিত হয়, কিন্তু কিছু জায়গায় বন্ডামি দেখা গেল করি টোটাল সাবজেক্টটারে আপনি অস্বীকার করিয়া বই রইতা, এখানে মানা যায়নি, কন্যা মানা যায়নি, যেন বন্ডামি ওটা দূর করো, শরীয়ত বিরোধী যেন অন দূর করো। মগর এই তাজকিয়া বা ফিরাকি বা বেলায়তে হাসিলর যে মেহনত, এটা সেই মোবারক মেহনত যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করিয়া গেছেন। আর ইয়াদ রাখবা, এই আধ্যাত্মিক মেহনত নাই করিও দুনিয়ার বড় বড় তকব্বুরওয়ালাও হল, দুনিয়ায় যারা নিজরে বড় মনে করে, উষা মনে করে, এরা ক্ষমতা যখন পাইছে দুনিয়াটারে অশান্ত করে দিছে। যদি এরার অন্তর ওমর ইবনে আব্দুল আজিজের মতো তাওয়াজু থাকতো, ওমর ইবনুল খাত্তাবের মতো নরমি থাকতো, আবু বকর সিদ্দিকের মতো নমনীয়তা, কোমল স্বভাব থাকতো, তে ক্ষমতার অলিন্দে বসার পরেও তারা অন্তত জুলুম করতো না, টর্চারিং করতো না, মানুষ হত্যা করতো না, খুন খারাপি করতো না, অবৈধ যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইয়া পৃথিবীর হাজার হাজার মানুষরে মারতো না। জোরে একবার হন চিল্লাইয়া ঠিক কিনা, আরো জোরে হন ঠিক কিনা। সুতরাং এই তাজকিয়া না তাহায় আমেরিকানরা কোটি কোটি ডলারের মালিক, অতি উন্নত প্রযুক্তির মালিক হওয়ার পরেও দেশ জিনা বন করতে পারেন না, চুরি বন করতে পারেন না। কথা বুঝছেন তো? আকুয়া সৌদি আরব এত উন্নত নাই, অত মানর টেকাও নাই, মগর সামান্য খালি পর্দা খান অতদিন পর্যন্ত বারবাজু ঠিক আছে বলিয়া আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচাইতে কম বলাৎকারের ঘটনা যে দেশে ঘটে সেটা সৌদি আরব। হইন আলহামদুলিল্লাহ। ও কারণে আলহামদুলিল্লাহ হই আমরা যে পর্দা তাহায় অন্তত এটা প্রটেক্টেড হয়ে গেছে। যদিও এখন তারাও আধুনিকতার দিকে দৌড়ার, আল্লাহ হেফাজত করুক তারারেও আমরারেও গোটা বিশ্বরে। হইন একবার আমিন। এই কয়েক কথা আপনার সামনে হইয়া আমি আর হাদিসের আলোচনার দিকে সরাসরি গেলাম না, তবে তার মিনিংগুলো আমার কথা তাইছে। আল্লাহ রব্বুল আলমিনে আমদারে দিনের সহি সমজ, কোরআনী হেদায়ত, হেদায়তের নূর দিয়া মালামাল ফরমাক্কা হইনা আমিন। আবার হুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।